ওকে, এই ভিডিওতে আমরা কোষে দেখি 1.5 শুরু করব। লাস্ট ভিডিওতে 7 দাগ পর্যন্ত করেছিলাম। 8 দাগ থেকে এই ভিডিওতে শুরু করব। 8 দাগের কোশ্চেনটা পড়ছি। কোষে দেখি 1.5 ক্লাস 10 পৃষ্ঠা নম্বর 29। 8 দাগের একটা সমীকরণ দিয়েছে, বলছে এই দ্বিঘাত সমীকরণে দুটি বীজ আলফা বিটা। সমীকরণটা হচ্ছে 5x² + 2x - 3 = 0। এই দ্বিঘাত সমীকরণটির দুটি বীজ আলফা ও বিটা। তাহলে দুটি বীজ হচ্ছে বীজ আলফা ও বিটা। যে এখান থেকে কতগুলো জিনিসের মান বের করতে বলছে, যেরকম 1 দাগে হচ্ছে α² + β², 2 দাগে α³ + β³। তো 4টে বলেছে, 4টের মান আমরা প্রত্যেকটি বের করব। সবার আগে বের করে নেব আলফা বিটা। এই দুটি বীজ থেকে কী কী সূত্র জানি? একটা জানি আলফা প্লাস বিটার মান বের করতে হয়, আর একটা আলফা ইন্টু বিটার মান। দুটো জিনিসের যোগফল করতে হয় -b/a। -b মানে এখানে 2, a মানে হচ্ছে 5, এটা একটা জানি। আর আলফা বিটা গুণ আকারে থাকলে c/a, c অর্থাৎ এখানে -3 তাই a হচ্ছে 5। তাহলে আলফা বিটা জানি, আলফা ইন্টু বিটা জানি। তাহলে 1 দাগে যেটা মান বের করতে বলেছে α² + β²। তো এরকম অঙ্কগুলো ক্লাস 7-এ শিখেছিলাম। α² + β² হোল স্কোয়ার -2 আলফা বিটা। a² + b² সূত্র a + b * a + b হোল স্কোয়ার -2ab হলো। আলফা প্লাস বিটা মানে জানি -2/5 হোল স্কোয়ার -2 ইন্টু আলফা ইন্টু বিটা হচ্ছে -3/5 সমান 4-এর 25 -3 + 3 × 6 = 5 সমান 25। এটা হবে 4 যুক্ত 5 × 5 = 25, 5 × 6 = 30, তাহলে 34/25। উত্তর হচ্ছে 1 দাগের 1.5 8 দাগের উত্তর হচ্ছে 25, 34/25। 34/25 ফার্স্ট অ্যান্সার। আচ্ছা, 34/25 প্রথম উত্তর। 34/25 বেরিয়েছে। এটা চলছে না। 2 দাগেরটা হচ্ছে কি বলেছে? α³ + β³ করতে। 2 দাগেরটা বলেছে α³ + β³ সমান আলফা প্লাস বিটা এর হোল কিউব। এই রিলেটেড যতগুলো সূত্র আছে এই দুটো সূত্র কাজে লাগে। এর দুটো সূত্র আছে, একটা হচ্ছে আলফা প্লাস বিটা ইন্টু α² - আলফা বিটা প্লাস β²। এটাও হতে পারে, এটার মান জানি। এটা α² + β² এখান থেকে বের করেছি। মাইনাস আলফা বিটা মানে জানি, বসে দেওয়া যায়। সব থেকে ভালো উপায় -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। ঠিক আছে, এই সূত্রতে না ফেলে এই সূত্রতে করলে সরাসরি হবে। কারণ যখন পরীক্ষা হলে আসবে একসাথে 4টা আসবে না। এই যে 4টে মান আছে 1 2 3 4, এটা একসাথে 4টা আসবে না। যে কোনো একটার মান বলবে যে এইটা সমান যদি এইটা হয় তাহলে এইটার মান বের করে 2 দাগেটা শুধু দিবে, 1 দাগে দিবে না। তো তখন এই উপায়তেই করতে হবে। আলফা প্লাস বিটা সমান -2/5 এর হোল কিউব -3 ইন্টু আলফা বিটা সমান -3/5 ইন্টু -2/5। মান বসিয়ে দিয়েছি। 2 × 4 = 8, 5 × 5 = 25, 5 = 125, মাইনাস হবে। মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস 3 × 3 = 9, 2 × 18 = 27, 3 × 6 = 6, 3 × 18, 5 × 5 = 25 হবে। সমান 125 -8 মাইনাস 25 × 5 = 125, 18 × 5 = 5 × 4 = 0, 5 × 5 = 9, 90 আছে, 90 -98/125 -98/125। এগুলো হচ্ছে নর্মাল যোগ বিয়োগ, কোনো সমস্যা নেই এসব অঙ্কগুলোতে। উত্তর পড়ে গেছে। 2 দাগের অঙ্ক কমপ্লিট। 3 দাগের অঙ্ক কী বলেছে? 8 দাগেরই 3 নম্বরটা করছি। 1/α 1/β, 1/α প্লাস 1/β সমান হচ্ছে আলফা বিটা। বিটাটা বসে গেল বিটা প্লাস আলফা, আলফা প্লাস বিটা যা, বিটা প্লাস আলফা দা সমান হচ্ছে আলফা প্লাস বিটা হচ্ছে কত বেরিয়েছিল আমাদের? আলফা প্লাস বিটা -2/5। তাহলে আলফা প্লাস বিটা সমান -2/5 আর আলফা বিটা সমান -3/5 সমান মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে 2/5 ইন্টু 3/5টা উল্টে গেলে 5/3। এই ভাগটা যদি গুণ হয় 3/5টা উল্টে যাবে। তাহলে উত্তর হলো 2/3। 4 দাগের অঙ্কটা কি বলেছে? α² প্লাস বাই বিটা প্লাস β² বাই আলফা সমান আলফা বিটা, বিটা বিটা চলে গেল, তাহলে α³ প্লাস β³ এখানে মান বসিয়ে দেবো। α³ প্লাস β³
মাইনাস 98/125। পরীক্ষা হলে যখন এসেছিল অবশ্যই সেখানে এটা করে বের করতে হবে, কিন্তু আমি যেহেতু এর আগে করেছি তো এখানে করাচ্ছি না। আলফা বিটা সমান -3/5, মাইনাস মাইনাস কাটলো, তাহলে এই পাশে করাচ্ছি। কোনটা ব্লার হচ্ছে, কোনটাকে ফোকাস করছে? হাতকে ফোকাস করে নিচ্ছে আবার। 98/125 গুণিতক 5/3, 5 5 25, 5 125, তাহলে 98/25 3 75। উত্তর হচ্ছে 98/75। লাস্ট উত্তর বলেছে, কোনো সমস্যা নেই। এই অঙ্কগুলো একেবারে সোজা ছিল। ওকে, 9 দাগে কী বলেছে এবারে, এই সমীকরণের বীজ দুটি ax² + bx + c, ax² + bx + c সমান 0। এটা আচ্ছা সাধারণ সমীকরণ তুলে দিয়েছে। এই সমীকরণে একটি বীজ অপরটির দ্বিগুণ, তাহলে দেখাও যে 2ab² সমান এটা দেখাতে বলেছে। বলছে একটি বীজ অপরটির দ্বিগুণ, তাহলে মনে করি একটি বীজ আলফা, মনে করি একটি বীজ সমান হচ্ছে আলফা, অতএব অপর বীজটি হবে কত? অপরটি হবে 2 আলফা, তার কারণ হচ্ছে একটি বীজ অপরটির দ্বিগুণ, তাহলে একটা যদি আলফা হয় অপরটি হবে 2 আলফা। এখান থেকে 2b² সমান 9 এসে এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এটা প্রমাণ করার একমাত্র উপায় হচ্ছে আলফা প্লাস 2 আলফা সমান দুটো বীজের যোগফল কত হবে? -b/a, বা 3 আলফা সমান -b/a। এটা একটা পেলাম এখান থেকে। এটা আমার কাছে -3 আলফা সমান -b/a আছে। নেক্সট পেজে করাচ্ছি। যদি নেক্সট পেজ ধরা হয়, আরেকটা বের করানো যেতে পারে আলফা ইন্টু 2 আলফা সমান c/a, বা 2 আলফা² সমান c/a। এখান থেকে আলফাটাকে ওঠানোর জন্য একমাত্র উপায় হচ্ছে এখান থেকে আলফাটা আগে বের করছি। তাহলে এবারে আলফা সমান কত হবে? 3 টাইপস চলে আসবে, -b/3a। তাহলে আমার কাছে আলফা বেরোলো -b/3a, সেটা এখানে বসে দিব। বা 2 ইন্টু আলফা মানে কত ছিল? -b/3a ছিল, তার হোল স্কোয়ার সমান c/a। বা এখানে হচ্ছে b² / 3 9a² সমান 2টা যদি এবার চলে আসে, 2টাকে গুণ করে দিব, 2b² করে দিই। তার কারণ হচ্ছে এখানে 2b² চেয়েছে, সমান c/a। বা কোনাকুনি গুণ করলে 2b² সমান 9a²c/a। আচ্ছা, এখানে কোনাকুনি গুণ কমপ্লিট করে নিই, তার কারণ হচ্ছে বইতে 2b² চেয়েছে। 2b² চেয়েছে বলে আমি 2a² পেয়ে গেছি, তাই 2b² রেখে দিলাম। এখান থেকে a কাটবে, স্কোয়ার কাটবে, বা 2b² সমান 9ac। এটা প্রমাণিত। লাস্ট অঙ্কটাতে আমরা কী করলাম, দুটো পেজ যদি পাশাপাশি রাখি, এখান থেকে আলফা প্লাস বিটা বের করলাম। আলফা প্লাস বিটা অর্থাৎ এখানে 2 আলফা, আলফা প্লাস বিটা বের করলাম, আলফা ইন্টু 2 আলফা বের করলাম সূত্র অনুযায়ী। এখান থেকে আলফার মান বের করে এখানে বসিয়ে দিলে অঙ্কটা জাস্ট একটু সমাধান করলে অঙ্ক হয়ে যাবে। এটা 9 দাগেরটা। এবারে 10 দাগের অঙ্কটা, 10 11 একই রকম, দুটোই করাবো। 10 দাগের অঙ্কটা একদম সহজ। বলছি যে সমীকরণের বীজগুলি, 10 দাগেরটা যদি দেখা যায় যে সমীকরণের বীজগুলি এই সমীকরণের বীজগুলির অনন্যক, তাহলে এমন একটা সেই সমীকরণটি গঠন করে। তাহলে এমন একটা সমীকরণ ভাবতে হবে, এই সমীকরণের বীজটা হবে এর বীজের অনন্যক। তাহলে আগে এর সমীকরণের বীজ বের করাই। তাহলে x² + px + 1 সমান 0। এই সমীকরণের বীজ মনে করি সমীকরণটির বীজ, মনে করি সমীকরণটির বীজ দুটি আলফা বিটা, দুটো বীজ ধরলাম, আচ্ছা ঘেঁটে দিলাম ভুলে, আলফা বিটা। সমীকরণের বীজ দুটো আলফা বিটা। যে সমীকরণের বীজগুলি এই বীজের অনন্য, তার অর্থাৎ হচ্ছে এই বীজের অনন্য, এই বীজের অনন্য হচ্ছে 1/আলফা 1/বিটা। এই বীজের অনন্য কোনগুলো হবে? 1/আলফা, 1/বিটা, এই বীজের অনন্য। তাহলে এমন একটা সমীকরণ বের করতে হবে যার বীজ হবে এইটা, মানে এর যার কোশ্চেনে যে এমন একটি সমীকরণ বের করতে বলেছে যার বীজ হবে এরই অনন্যক। এরই অনন্যক অর্থাৎ এইটা। তার মানে কোশ্চেনে আসলে চেয়েছে এই সমীকরণটির বীজ বের করো, এই সমীকরণটি গঠন করো যার বীজ হবে এইটা, 1/আলফা 1/বিটা। আচ্ছা, তাহলে আমাকে এইটা বের করতে হবে। এরই আলফা প্লাস বিটা এখান থেকে বের করে, যা যা জানি আগে
প্রথম থেকে এই সমীকরণটা দিয়েছে, বলেছে এরির বীজের অনন্যক। তাহলে আগে এরির বীজটা বের করছি। আলফা প্লাস বিটা বীজ ধরেছি, এখান থেকে আলফা প্লাস বিটা হবে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস পি বাই এ মানে 1, তাহলে মাইনাস পি। আলফা ইন্টু বিটা সমান সি বাই এ মানে 1/1 মানে 1, তাহলে আলফা প্লাস বিটা বেরোলো, আলফা ইন্টু বিটা বেরোলো, তাহলে 1/আলফা প্লাস 1/বিটা বের করছি। তার কারণটা হচ্ছে সমীকরণটা যখন গঠন করা হবে তখন বোঝাবে 1/আলফা প্লাস 1/বিটা সমান হচ্ছে আলফা বিটা, বিটা প্লাস আলফা, বিটা প্লাস আলফা যে আলফা প্লাস বিটা, তাহলে মাইনাস পি, আলফা বিটা সমান 1 সমান মাইনাস পি, তাহলে এইটা সমান 1, তাহলে 1/আলফা ইন্টু 1/বিটা সমান 1/আলফা বিটা সমান 1/1 সমান 1, তাহলে 1/আলফা প্লাস বিটা সমান মাইনাস পি, 1/আলফা বিটা সমান প্লাস 1। এবারে হচ্ছে এই সমীকরণটার বীজ, এমন একটা সমীকরণ বের করতে হবে যার 1/আলফা 1/বিটা বীজ। এরকম সমীকরণ কীভাবে বের করতে হয়, দুটো বীজ থেকে সমীকরণ বের করানোর সূত্র ছিল লাস্ট যেদিন পড়ানো ছিল, এই সূত্রটা লাস্টের আগের ভিডিওটাতে ছিল। এক্স স্কোয়ার মাইনাস, যদি আলফা বিটা বীজ হয়, দুটি বীজ আলফা বিটা হয়, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স আর আলফা বিটা, তাহলে সেই সমীকরণটা যদি লিখি, সমীকরণটি হবে, অতএব সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, আচ্ছা এখানে পুরোটা এটা আলফার মতো কাজ করবে, আমার কাছে আলফা না 1/আলফা ছিল, আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা মানে 1/আলফা ইন্টু 1/বিটা, এটা ছিল সমান 0। এক্স স্কোয়ার মাইনাস 1/আলফা 1/বিটা কত বেরিয়েছিল আমার কাছে, মাইনাস পি বেরিয়েছিল, আর এটা বেরিয়েছিল 1, তাহলে মাইনাস অফ মাইনাস পি এক্স প্লাস 1 সমান 0, বা এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 সমান 0। যে সমীকরণটা চেয়েছে সেটাই, সমীকরণটা দিয়েছে সেটাই আবার উত্তর বেরিয়ে এসেছে। সেম উত্তর আছে। 12 দাগের কোশ্চেনটা কি বলেছে, 12 দাগের কোশ্চেন পুরো সেম কোশ্চেন বলেছে, এখানে 12 দাগের কোশ্চেন পুরো সেম কোশ্চেন বলেছে, এখানে যা চেয়েছে অনন্যক, এখানে চেয়েছে বর্গ। এই সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ, তাহলে এই সমীকরণের বীজগুলির বর্গ বলেছে, বের করে নেবো আগে। এই সমীকরণটা বলেছে কি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0। এই সমীকরণের বীজগুলির বর্গ, মনে করি বীজগুলি হলো আলফা কমা বিটা, তাহলে আলফা প্লাস বিটা বের করছি সমান হচ্ছে মাইনাস বি বাই এ, বি মানে 1, এ মানে 1, তাহলে মাইনাস 1, আলফা ইন্টু বিটা সমান সি বাই এ মানে 1/1 সমান 1। আচ্ছা এই সমীকরণে বীজগুলির বর্গ বলেছে, কোশ্চেনেই বলেছে এই সমীকরণটির বীজগুলির বর্গ, তাহলে এর বীজগুলির বর্গ বের করছি। এর বীজ যদি আলফা বিটা হয়, এদের বর্গ হচ্ছে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বের করছি। এর মতো এখানে আলফা বিটা প্লাস বিটা লাগবে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার হচ্ছে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, আলফা প্লাস বিটা সমান মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা মানে 1, ইন্টু চিহ্ন দিই, 1 মাইনাস 2 সমান মাইনাস 1, এটা হবে মাইনাস 1, এবং আলফা স্কোয়ার বিটা স্কোয়ার সমান হচ্ছে আলফা বিটা এর হোল স্কোয়ার সমান 1 স্কোয়ার সমান 1। অতএব সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার সমান 0, বা মাইনাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার সমান মাইনাস 1, তাহলে মাইনাসে প্লাস 1 থাকবে না, তো এক্স হয়ে যাবে, 1x বসে না, প্লাস 1 সমান 0, অ্যান্সার এটা হবে। ওকে 12 থেকে 2টা কী বলেছে, এত সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে, আর 2টা এই সমীকরণটার বীজদ্বয়ের গুণফল -2 হলে কে এর মান কত, তাহলে সমীকরণটা যদি তুলি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে সমান 10, এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল -10। আচ্ছা বীজদ্বয়ের গুণফল বের করার আগে সমীকরণটাকে সাধারণ সমীকরণের আকারে নিয়ে চলে আসি, এক্স স্কোয়ার মাইনাস বিএক্স প্লাস সি আকারে যদি নিয়ে আসি, 10টায় বেশি আসবে না কারণ এ পাশে 0 থাকে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে মাইনাস 10 সমান 0, তাহলে এটাকে সির মতো ভাববো, এটাকে বির মতো ভাববো, এটাকে এর মতো ভাববো। তাহলে এর থেকে যদি গুণফল বের হবে, বীজদ্বয়ের গুণফল বলেছে,
এখানে বীজদ্বয়ের গুণফল বলেছে, বীজদ্বয়ের গুণফল যদি বের করানো হয়, বীজদ্বয়ের গুণফল হচ্ছে আলফা ইন্টু বিটা সমান ছিল সি বাই এ, তাহলে সি বাই এ এটা ছিল আমি জানি, তাহলে এখানে লিখবো এটা, এটা আলফা বিটা তো ধরেই নেই তাই লিখতে পারবো না। বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল সমান সি বাই এ, সি মানে হচ্ছে কে মাইনাস 10 বাই এ মানে হচ্ছে 1, তাহলে শর্তানুযায়ী কে মাইনাস 10 ইকুয়াল টু, বই অনুযায়ী হচ্ছে -2, প্রশ্ন অনুযায়ী -2, বা কে সমান 10টা যদি বসে 10 - 2 মানে 8, তাহলে অপশান হলো সি। তারপরে আসছে 13 দাগের অঙ্কটা। 13 দাগের এক যদি কি বলেছে, একটি দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি দিয়েছে 14, গুণফল দিয়েছে 24, তাহলে দ্বিঘাত সমীকরণটা লিখি। সমষ্টি 14, এগুলো শর্ট কোশ্চেনের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট আছে, এই জন্য বলছি। সমষ্টি মানে আলফা প্লাস বিটা, যদি বীজদ্বয় হয় আলফা প্লাস বিটা দিয়েছে 14, আলফা বিটা দিয়েছে 24, দ্বিঘাত সমীকরণটি কী হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স, আলফা প্লাস বিটা এক্স সূত্র অনুযায়ী, তা লিখে দিচ্ছি সূত্রটা, আলফা বিটা সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 24 সমান 0। 13 থেকে 1-এর উত্তর। 13 থেকে 2-এর উত্তর কী হবে, এত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে, এই কোশ্চেনগুলো মোটামুটি ইম্পর্টেন্ট আছে শর্ট কোশ্চেনের জন্য, 2 নম্বরের কোশ্চেন এগুলো নর্মালি আসে। এক্স স্কোয়ার মাইনাস প্লাস 2x প্লাস 3k সমান 0, কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k সমান 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান। আচ্ছা, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি, আচ্ছা বীজদ্বয়ের সমষ্টি মানে আলফা প্লাস বিটা এবং গুণফল সমান, গুণফল আলফা প্লাস বিটা সমান কত, মাইনাস বি বাই এ, তাহলে -2 বাই এ, অর্থাৎ এখানে কে, এটা ধ্রুবক এক্স স্কোয়ারে, আর আলফা বিটা সমান হচ্ছে সি বাই এ। বলছে গুণফল এবং যোগফল সমান, বীজদ্বয়ের সমষ্টি সমান, তাহলে এটা সমান হবে, এটা সমান মানে এটা সমান, তাহলে শর্ত অনুযায়ী এই পাশে করি, দিলে আরেকটা অঙ্ক ধরে দেবো। শর্ত অনুযায়ী -2 বাই কে সমান 3 বাই কে, কিছু একটা তো ভুল হচ্ছে, কে কে কেটে গেলে -2 সমান 3 নাকি, ও তাই বলি 3k বাই কে, এখানে ধ্রুবকে কে ছিল আমি দেখিনি, যে 3k কে কেটে গেলে -2 বাই সমান যা 3 দেওয়া হয়ে গেল, ধ্রুবক অসম্ভব অঙ্ক। আচ্ছা কে কে কাটলো, বা -2 3k সমান -2, বা কে সমান -2 বাই 3, শর্ট কোশ্চেন। আচ্ছা এইরকম ভুল আমার হচ্ছে, মানে সবার হতেও পারে নাও হতে পারে, নজর রাখা ভালো, ঠিক আছে। আর -2 বাই কে 3k বাই কে, ঠিক আছে, তাহলে -2 বাই 3 এর উত্তরটা দেখে নেওয়া উচিত একবার কনফিউশনে পড়ে গেলে সমস্যা। প্রশ্ন 1.5, 13 থেকে -2 বাই 3 একদম পড়ে গেছে উত্তর। 13 থেকে 3 4 করবো, 3টা করছি না, তার কারণ হচ্ছে সেখানে বীজদ্বয় আলফা বিটা হলে আলফা মাইনাস বিটা কত বের করো, আলফা প্লাস বিটা বের করানো যাবে, আলফা মাইনাস বিটা বের করানো যাবে, একই রকমভাবে বের করে দিব নাকি, বের করে দিব, সমস্যা নেই। 3 দাগের করছি, 13 দাগের 3টা, পৃষ্ঠা নম্বর 30, কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 সমান 0 সমীকরণে আলফা বিটা হলে আলফা মাইনাস বিটা বের করতে, আমরা কি জানি আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস বি বাই এ, মাইনাস বি মানে মাইনাস, আবার মাইনাস বি মানে -22, তাহলে +22 বাই এ হচ্ছে 1, আলফা বিটা সমান কত হবে, আলফা বিটা সমান হচ্ছে সি বাই এ মানে 105, আলফা প্লাস বিটা আছে, আলফা মাইনাস বিটা বের করতে অনেক উপায় আছে, যেরকম আমি আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার সমান 22-এর স্কোয়ার পাবো, সমান হচ্ছে বা হচ্ছে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার সূত্র কি, আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার প্লাস 4 আলফা বিটা সমান 22-এর স্কোয়ার, বা আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার রাখি, আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার বের করতে হবে, প্লাস 4 ইন্টু 105 সমান 22-এর স্কোয়ার কত, 484 বোধ হয়, 22 দুনে 44-এর 4, হাতে 4, 22 দুনে 44-এর 48, হ্যাঁ 484, বা আলফা মাইনাস বিটা এর হোল স্কোয়ার সমান 484 মাইনাস এইটা যদি গুণ করি 104-এর 420 সমান 64, বা আলফা মাইনাস বিটা সমান 8, বুঝছো এটা। 13 থেকে 3 প্লাস মাইনাস, সরি ভুলে গেছে, রুট করলে প্লাস মাইনাস আসে,
আমার মাথায় গেছে। 13 থেকে 3, 13 থেকে 4টাও ইম্পর্টেন্ট। 13 থেকে 4 সেমভাবে এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান এত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে, এই সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি শূন্য বলেছে, মানে আলফা প্লাস বিটা সমান 0 বলেছে, তাহলে কে এর মান কত? জাস্ট এইটার মধ্যে বীজদ্বয়ের গুণফল -2 বসেছিলাম, এখানে বীজদ্বয়ের সমষ্টি শূন্য। সমীকরণটাকে আগে সাজিয়ে নিতে হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে 2x মাইনাস 1, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস কে 2x মাইনাস 1 সমান 0। পুরোটাকে নিয়ে চলে আসে আগে, তারপর দেখবো মাইনাস এক্স মাইনাস 2kx প্লাস কে সমান 0, এর সাথে দেখুন বা এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মাইনাস কমন হলে 1 প্লাস 2k প্লাস কে ইকুয়াল টু 0, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 2kx মাইনাস এক্স, একদম ঠিক আছে। তাহলে এটাকে সামনে বসালে দেখতে ভালো লাগতো। এটা হচ্ছে বীজদ্বয়ের কি 0 বলেছে? সমষ্টি 0 বলেছে। বীজদ্বয়ের সমষ্টি মানে আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা আমাদের অঙ্কের সূত্র অনুযায়ী মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস অফ মাইনাস আছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে 2k প্লাস 1, এ মানে 1 সমান 2k প্লাস 1, তাহলে আলফা প্লাস বিটা, তাহলে শর্ত অনুযায়ী 2k প্লাস 1 সমান 0, বা কে সমান -1/2। এটা যদি এর বেসিসে -1, দুইটা বেসিস হলে -1/2 হয়ে গেল। কে এর মান বেরিয়ে গেছে আমাদের। 13 থেকে 4 কমপ্লিট। এর নেক্সট চ্যাপ্টারে হবে আমাদের সরল সুদ কষা। সমস্যা নেই কোনো। নেক্সট চ্যাপ্টারে আমরা করবো সরল সুদ কষা। ফার্স্ট চ্যাপ্টারে যতগুলো ভিডিও এসছে প্রায় 6-7টা মতো, যদি কোনো সমস্যা থাকে জানালে কমিউনিটি পোস্টের মাধ্যমে অঙ্কটা সলভ করে পাঠাবো। তাতেও যদি বোঝা না যায় ভিডিও পোস্ট করবো অবশ্যই পরের বারে, যদি কোনো সমস্যা থাকে।